লামিন ইয়ামাল নাকি এস্তেভাও উইলিয়ান, কে সেরা? বর্তমান ফুটবলে সবচেয়ে আলোচিত এবং ওভার পারফর্মিং দুই তরুণ প্রতিভাবান, যাদের প্রেজেন্সে ঘুরিয়ে দিতে পারে যে কোনো ম্যাচের গতিপথ। বার্সেলোনাকে নতুন করে পুনরুজ্জীবিত করার পেছনের যুবরাজ হলেন লামিন ইয়ামাল। অন্যদিকে জেনারেশনাল ট্যালেন্ট হিসেবে চেলসির জার্সিতে উদয় হওয়া এক বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ান। পজিশন একই হলেও ফুটবলীয় প্রতিভা, দলে নিজের ইম্প্যাক্ট, ক্লাস এসব বিবেচনায় এগিয়ে রয়েছেন কে? এই প্রশ্নটি ফুটবল পাড়ায় ঝেঁকে বসেছে, বিশেষ করে বার্সেলোনা ও চেলসির মুখোমুখি হওয়ার ম্যাচটির পর। বয়সের হিসেবে দুজন সমান হলেও লামিন ইয়ামালের বড় মঞ্চে নিয়মিত পারফরমেন্স করে আসার অভিজ্ঞতা অধিক রয়েছে। ইয়ামাল 15 বছর বয়স থেকেই বার্সেলোনার জার্সিতে অভিষেক করেছিলেন। লা মাসিয়া তর্ক সাপেক্ষে ইউরোপের সবচেয়ে সেরা একাডেমি হিসেবে কাউন্ট করা হয় এই একাডেমিকে। সেই লা মাসিয়ার গ্র্যাজুয়েট ফুটবলার হলেন লামিন ইয়ামাল। তার উত্থানের পেছনের গল্পে ফিরে তাকালেই দেখা যায় ইয়ামাল মাত্র 5 বছর বয়সেই লা মাসিয়ার প্রি বেঞ্জামিন টিমের সাথে যুক্ত হন। লা মাসিয়াই থেকে লামিন ইয়ামাল একজন উইঙ্গার হিসেবে খেলে নিজেকে অসাধারণ ড্রিবলিং স্কিল শো করাতে থাকেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার সাধারণ স্কিলের সাথে লা মাসিয়ায় গোল মেশিনে রূপান্তরিত হন তিনি। বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ পেয়েই এমন একটি ক্লাবের নিয়মিত স্টার্টার বনে যাওয়া নিছক কোনো ছোটখাটো বিষয় নয়। লামিন ইয়ামাল ইতিমধ্যেই বিশ্বমঞ্চে পারফরমেন্স করে নিজেকে অনেকটা প্রমাণ করে চলেছেন। এত কম বয়সেও স্পেনের জার্সিতে জয় করা হয়ে গিয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। বার্সেলোনার জার্সিতেও জিতে গিয়েছেন অসংখ্য শিরোপা। উসমান ডেম্বেলে গত মৌসুমে অতি মানবীয় কিছু করে শিরোপা না জিতলে ব্যালন ডিওর নিশ্চিতভাবে লামিন ইয়ামালই জিতে যেতে পারতেন। অন্যদিকে ব্রাজিলিয়ান ওয়ান্ডারকিড খ্যাত এস্তেভাও উইলিয়ান, যে কিনা জাতীয় দল এবং ক্লাবের হয়ে বর্তমানে বিশ্বসেরা পারফরমেন্স করেই চলেছেন। চেলসির জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে সবচেয়ে শাইন করা খেলোয়াড় হলেন এই এস্তেভাও, যার কাছে ধরাশয়ী হতে হয়েছে রিসেন্ট পাস্টে সবচেয়ে ইনফর্ম ক্লাব বার্সেলোনা। চেলসির হয়ে বিগ ম্যাচটিতে সুযোগ পেয়ে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বার্সাকে। যে ম্যাচটিতে ইয়ামাল নিজের ছায়া হয়ে থেকে গেলেও এস্তেভাও ছিলেন প্রত্যাশার ঊর্ধ্বে। এস্তেভাও উঠে আসেন ব্রাজিলিয়ান লিগের অন্যতম সেরা ক্লাব পালমেইরাস থেকে। প্রতিভা জন্ম দেওয়ার ক্ষেত্রে ব্রাজিল সবার চাইতে এগিয়ে থাকলে সেখানের মূলে রয়েছে পালমেরাস। ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও এস্তেভাও ছিলেন সেরা পারফর্মারদের একজন। তার অনন্য এই প্রতিভায় মুগ্ধ হয়ে ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকেরা তাকে মেসিনহো তথা সুটো মেসি বলে ডাকতেন। এস্তেভাও যেন হাঁটছেন সেই পথেই। ইয়ামাল এবং এস্তেভাওয়ের মধ্যে তুলনা হলে অভিজ্ঞতার খাতিরে কিংবা শিরোপা জয়ের হিসেবে এগিয়ে থাকবেন নিঃসন্দেহে লামিন ইয়ামাল। নিজের একক নৈপুণ্যে স্পেনকে ইউরো জেতানো ফুটবলার হলেন ইয়ামাল। সেই হিসেবে এস্তেভাও উইলিয়ানের কাছে এমন সুযোগ এখনো আসেনি। ড্রিবলিং, ওভারল্যাপিং, ক্রস করার দক্ষতা, দুর্দান্ত ফিনিশিং সবকিছুতেই সমান পারদর্শী এই দুই ফরওয়ার্ড। ইয়ামাল ড্রিবলিং এর ক্ষেত্রে প্রতিপক্ষকে নাজুক করে দেন, অপরদিকে এস্তেভাও গুরুত্ব বিবেচনা করে লিমিটেড ড্রিবল করে থাকেন। ইনভার্টেড উইঙ্গার হিসেবে কাট ইনসাইড করে রাইট ফ্লাঙ্ক থেকে বা বাঁ পায়ে কুইক শট নিতে প্রেফার করেন এস্তেভাও। মেসি, নেইমারদের মতো ইনসাইড ফরওয়ার্ড রোলে বেশ উপযুক্ত এস্তেভাও উইলিয়ান। বেশি ম্যাচ খেলা এবং নিজেকে বড় মঞ্চে নিয়মিত প্রমাণ করার দিক বিবেচনায় হয়তো ইয়ামাল এগিয়ে, কিন্তু এই পর্যন্ত সুযোগ পাওয়া সব বিগ ম্যাচে এস্তেভাও ছিলেন আপ টু দ্য মার্ক। একই স্কিল, ফুটবলীয় প্রতিভার তুলনা করলে কেউই কারো থেকে পিছিয়ে নেই। কমপ্লিট ফুটবলার হিসেবে কে সেরা প্রশ্নের উত্তরটা সময়ই বলে দেবে।